নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, জগদীপ ধনখড় প্রাক্তন উপরাষ্ট্রপতি তিনি আবারও কিন্তু মুখ খুললেন এবং একটি চিঠি লিখলেন, যেটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহুদিন ধরে জগদীপ ধনখড় একদম ঘরবন্দি অবস্থায় ছিলেন। এর আগেই খবর এসেছিল যে তিনি নিউ দিল্লিতে রয়েছেন এবং নিউ দিল্লিতে চটালাদের যে ফার্ম হাউস সেখানে তিনি রয়েছেন। এবং সেই ফার্ম হাউসে আমরা কিন্তু এর আগেও জানতে পেরেছিলাম যে জগদীপ ধনখড় থেকেছেন দিল্লিতে, তার কোনো না কোনো অভিপ্রায় রয়েছে এবং তিনি একদম যে রাজনীতি থেকে সরে যাবেন সত্যপাল মালিক তার মতন তার অবস্থাটা হয়ে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে। তেমনই কিন্তু একটা ইঙ্গিত ছিল এবং সেটাই এই মুহূর্তে কিন্তু আরো একবার আমরা দেখতে পেলাম। এর আগে আমরা জগদীপ ধনখড়কে দেখেছিলাম যে একদম রাজস্থানের তিনি কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন, সেই হিসাবে তিনি 5 বছর যে বিধায়ক ছিলেন তার একটা পেনশন তার প্রাপ্য, এবং যেটা তিনি 2019 সাল পর্যন্ত পেয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার আগে পর্যন্ত। এবার তখন থেকে তার যে রাজ্যপাল পরবর্তীতে উপরাষ্ট্রপতি হিসেবে তার যে পোস্টটা সরে যায়, সেই হিসেবে তখন তাকে সাম্মানিক দেওয়া হতো, তখন তিনি আর এমএলএ হিসেবে পেনশনটা পেতেন না। কিন্তু এখন তিনি অর্থের জন্য আবারও পেনশনের দাবিতে চিঠি লিখেছিলেন। এটা তার ফার্স্ট মুভ ছিল। সেকেন্ড মুভ আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি তার উপরাষ্ট্রপতি ভবনটা ছেড়ে দিয়ে একদম চটালা তার যে পরিবার তাদের সঙ্গে অভয় চটালার একটা ফার্ম হাউস রয়েছে সেখানে তিনি বাংলো বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন দক্ষিণ দিল্লিতে। এবং সেইখানে থেকেই কিন্তু এতদিন ধরে তিনি রীতিমতন চুপচাপ ছিলেন এবং আমরা বিভিন্ন সময় খবর পাচ্ছিলাম যে বহু লোকজন তার বাড়িতে যাতায়াত করছে। সেটা কিসের পরিপ্রেক্ষিতে আমরা জানতাম না, কিন্তু এই মুহূর্তে একটা ইঙ্গিত ছিল যে উপরাষ্ট্রপতি নির্বাচন ঠিক তার পরবর্তীতেই কিন্তু তিনি মুখ খুলবেন এবং সেই ইঙ্গিত মতোই কিন্তু তার যে চিঠিটা সেটা সামনে এসেছে। এবং যে চিঠিটা আপনাদের পড়ে শোনাবো, কি লিখছেন জগদীপ ধনখড়, কি প্রসঙ্গে লিখছেন, সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে তিনি সিপি রাধাকৃষ্ণন নতুন যিনি উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তাকে একদম শুভেচ্ছা জানাচ্ছেন এই চিঠির মাধ্যমে। এবং তিনি একদম আদরণীয় রাধাকৃষ্ণন জি হিসেবে একদম তিনি উল্লেখ করেছেন এবং তার ডেট যেটা দেওয়া আছে 9 সেপ্টেম্বর, গতকালকে ডেট দেওয়া আছে। এবং সেখানেই একদম ওপরে লেটার হেডের উপরে ফর্মার ভাইস প্রেসিডেন্ট রিপাবলিক অফ ইন্ডিয়া সেই হিসেবে তিনি তার বক্তব্য রেখেছেন, অর্থাৎ প্রাক্তন উপরাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি, তার যে লেটার হেড সেখানে তিনি চিঠিটা লিখেছেন। ফর্মার কথাটা অর্থাৎ প্রাক্তন উপরাষ্ট্রপতি সেই হিসেবে তিনি চিঠিটা লিখছেন এবং নিচে তার সইও করা আছে জগদীপ ধনখড়। এবং চিঠিটা তিনি পাঠিয়েছেন বর্তমান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে এবং তিনি সম্পূর্ণভাবে কিন্তু তার যে শুভ কামনা সেটার সম্বন্ধে তিনি ব্যক্ত করেছেন, তার শুভেচ্ছা। এবং তার সঙ্গে এই যে সিপি রাধাকৃষ্ণন তার পুরনো এক্সপিরিয়েন্স যে রয়েছে, তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন, সেখান থেকে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই সম্বন্ধে তিনি তার সমস্ত এক্সপিরিয়েন্স দিয়ে ভারতবর্ষ উপরাষ্ট্রপতি পদকে সম্মানিত করবেন ইত্যাদি কথা তিনি লিখেছেন। খুব ছোট্ট একটা চিঠি এবং উইথ ওয়ার্ম রিগার্স জগদীপ ধনখড় নিজের হাতে সই করেছেন, সেটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অন্যদিকে যে খবরটা শোনা যাচ্ছে যে জগদীপ ধনখড় কিন্তু রাজনৈতিকভাবে যে সম্পূর্ণ সন্ন্যাস নিয়ে নিয়েছেন বা নিয়ে নেবেন তেমন কিন্তু বিষয়টা নয়। তার কারণটা কিন্তু ইতিমধ্যে একদম স্পষ্ট, যেটা খবর উঠে আসছে যে হরিয়ানাতে চটালা পরিবারের সঙ্গে কিন্তু তিনি আবারও যুক্ত হয়েছেন। কোন চটালা পরিবার? যাদের কিন্তু লোক দল রয়েছে হরিয়ানাতে এবং সেই লোক দল কিন্তু ইতিমধ্যেই বিজেপির সঙ্গে কোয়ালিশন গভর্নমেন্টে রয়েছে এবং তাদের যে ডেপুটি সিএম কিন্তু দুষ্যন্ত চটালা, এবং যিনি কিন্তু এই চটালা ওম প্রকাশ চটালার যে পার্টি সেখান থেকে ভেঙে নতুন একটা পার্টি তৈরি করেন যার নাম তিনি দিয়েছেন জেজেপি, অর্থাৎ জননায়ক জনতা পার্টি। এবং সেই দল কিন্তু বিজেপির সঙ্গে কোয়ালিশন গভর্নমেন্ট করে তাদের একটা সরকার চলছে হরিয়ানাতে। এবং যে হরিয়ানার গভর্নমেন্ট সম্বন্ধে বহু ভোট চুরি কিংবা বিভিন্ন ধরনের ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধীরা বিভিন্ন সময়, সেই যে জেজেপি পার্টি তাদের একটা বিশাল র্যালি আছে 25শে সেপ্টেম্বর। সেই 25শে সেপ্টেম্বর র্যালিটাতে কিন্তু দেখা যেতে পারে জগদীপ ধনখড়কে, তেমনই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেটার ভিত্তিতে জগদীপ ধনখড় এখনো পর্যন্ত দক্ষিণ দিল্লিতে আছে, তিনি চলে যাননি সম্পূর্ণভাবে যে তার রাজস্থানের বাড়ি সেখানে তিনি সবটা ছেড়ে রাজনীতি থেকে অন্তরালে চলে গিয়েছেন তেমন বিষয়টা নয়। এবং এই দুষ্যন্ত চটালা তার সঙ্গে কিন্তু জগদীপ ধনখড় একটা সম্পর্কিত আছেন। এই এতদিন ধরে যে আমরা খবর শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন রাজনৈতিক নেতারা এই বাংলো বাড়িতে দেখা করতে আসছেন, বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি আসছে যাচ্ছে। এবং জগদীপ ধনখড় বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিতে থেকেছেন, বিভিন্ন পার্টিতে তিনি থেকেছেন। একদম শুরুতে তিনি শুরু করেছিলেন রাজস্থানে একটি আঞ্চলিক দল দিয়ে, তার পরবর্তীতে কংগ্রেসে তিনি আসেন,
আসেন কংগ্রেস। 1993 থেকে 1998 সাল পর্যন্ত এই 5 বছর তিনি কংগ্রেসের এমএলএ হিসেবে রাজস্থানে একদম কার্যক্রম সামলান। তার পরবর্তীতে 2003 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে চলে আসেন। ভারতীয় জনতা পার্টিতে আসার পর তিনি লিগ্যাল সেলে হয়ে বিভিন্ন কাজ করেন এবং তার পরবর্তীতে যেটা আমরা দেখতে পাই যে লিগ্যাল সেলের হয়ে কাজ করতে করতে 2019 সালে তিনি একদম আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিনি উঠে আসেন মনোনীত সদস্য হিসেবে, এবং সেই জায়গা থেকে 2022 সালে যখন পশ্চিমবঙ্গের রাজ্যপালের টেনিয়ারটা শেষ হয় 2022 সালে তাকে নিয়ে যাওয়া হয় উপরাষ্ট্রপতি হিসেবে, এবং তখন থেকেই তিনি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আরএসএস এর সঙ্গী সেইটা হিসেবে নিজেকে বারংবার বলতেন যে তাকে অপমান করা মানে রীতিমতন জাত সম্প্রদায়কে অপমান করা। তিনি কিষাণ পুত্র, কৃষকের ছেলে এই হিসাবে তিনি তার পরিচয় দিতেন, এবং সেই পরিচয়টাই কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু হরিয়ানাতে লাগতে পারে, এবং সেটাই কোথাও গিয়ে এই চৌটালাদের যে পার্টি জেজেপি পার্টি তারা একটা যে র্যালি বের করতে চলেছে সেইটাতে 25শে সেপ্টেম্বর তাকে দেখা যেতে পারে, তেমনই কিন্তু একটা খবর। তার কারণ জাট সম্প্রদায়ের যে ভোটটা সেটা কিন্তু হরিয়ানাতে অবশ্যই একটা বৃহত্তর সম্প্রদায়ের ভোট, এবং সেই ভোটটা কিন্তু আস্তে আস্তে এই যে জেজেপি পার্টি তাদের তরফ থেকে সরে গিয়েছে, কিছুটা ক্ষেত্রে কংগ্রেসের পক্ষে চলে গিয়েছে, কিছুটা ক্ষেত্রে বিজেপির পক্ষে চলে গিয়েছে, এবং সেই জায়গা থেকে সেই জাট ভোটটাকে বা জাট সম্প্রদায়ের ভোটটাকে আবার তাদের দিকে নিয়ে আসার যে প্রেক্ষিতটা সেটার জন্য কিন্তু এই মুহূর্তে চৌধুরী দেবীলাল জয়ন্তী সেটা পালন করা হবে, এবং সেই ক্ষেত্রে একদম জগদীপ ধনখড় লোক দলের হয়ে কিন্তু রাস্তায় নামতে পারেন, এবং সেইটাই কিন্তু এই মুহূর্তে চাইছে ভারতীয় লোক দল, যেটা ন্যাশনাল লোক দল হিসেবে পরিচিত, এবং তাদের সঙ্গে এই যে অভয় চৌটালা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত কিন্তু এই জগদীপ ধনখড়। সুতরাং চৌটালাদের যে ভোটটা সেটা কিন্তু আবারও রিভাইভ করার একটা ধারণা এবং সেই সম্ভাবনাটা কিন্তু কোথাও গিয়ে আসতে পারে, এবং এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে একটা শক্তি আবারও যে জাট সম্প্রদায় হতে পারে হরিয়ানাতে সেইটা কোথাও কিন্তু গিয়ে এই জগদীপ ধনখড়ের মাধ্যমে আনা হতে পারে, এবং যেহেতু একটা জন্ম জয়ন্তী পালন করা হবে সেই ক্ষেত্রে জগদীপ ধনখড় রাস্তায় নামতে পারেন তেমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তা না হলে জগদীপ ধনখড় এই মুহূর্তে যে একদম তার যে দক্ষিণ দিল্লিতে রয়েছেন তিনি, সেটা বিশেষ কোনো কারণ নেই। সুতরাং সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে আবারও কিন্তু রাজনীতিতে একদম অ্যাক্টিভলি আসতে পারেন জগদীপ ধনখড়, তেমন একটা সম্ভাবনার কথা, যেটা সম্ভাবনা সেটা অবশ্যই এই মুহূর্তে উঠে আসছে। হরিয়ানা রাজনীতি দিয়ে কিন্তু আবারও মূল স্রোতে ফিরতে পারেন জগদীপ ধনখড়। কেন এইভাবে অন্তরালে চলে যেতে হলো সেই নিয়ে মুখ খুলবেন কি, এই প্রশ্ন অবশ্যই আমাদের থাকবে। আমরা দেখার চেষ্টা করব যে 25শে সেপ্টেম্বর একদম সরাসরি রাস্তায় নামছেন কিনা, বহুদিন পরে জগদীপ ধনখড় রাস্তায় নামছেন কিনা একদম সাধারণ একজন লোক নেতার মতন, তেমন যদি হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা অন্য সন্ধিক্ষণ হয়ে থাকবে যে ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি তিনি আবার একটা পলিটিক্যাল পার্টির হয়ে রাস্তায় নামছেন। সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। আপনারা কি মনে করেন এই সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।